প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ বা দেশের বাইরে যে যে স্থান থেকে আমার এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে ফার্মার ডিম চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, খাদ্য চাহিদা পূরণের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আমাদের দেশের কিষাণ ও খামারিরা। এই সকল কিষাণ ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি ফয়জুল হক সজীব। প্রিয় দর্শক, আজকে আপনাদের নিয়ে আসছি পাবনা জেলার চাটমোহর থানার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের মোহাম্মদ সাইদুল ইসলাম ভাই। তিনি ঢাকায় চাকরি করতেন, চাকরির থেকে এসে করেছেন হাঁসের খামার। প্রিয় দর্শক, তিনি দীর্ঘ 17 মাস যাবৎ এই হাঁসের খামার করেছেন। কথা বলবো সাইদুল ইসলাম ভাইয়ের সঙ্গে, তার এখানে কি জাতের হাঁস এবং তিনি ঢাকা চাকরি করতেন, এসে হাঁসের খামারই বা কেন করলেন, এই বিষয়ে তার এই সফলতার গল্প আর এই হাঁসের খামারের কিছু গল্প এই সাইদুল ইসলাম ভাইয়ের কাছে জানবো। তো প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন হাঁসের খামার কিভাবে করতে হয়, কিভাবে হাঁস লালন পালন করতে হয়, কিভাবে হাঁস থেকে সফলতা অর্জন করা সম্ভব। তো প্রিয় দর্শক, একটা কথা সবসময় মনে রাখবেন, অবশ্যই মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনি সচেতন হন, আপনার পাশের জনকে সচেতন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা কি? মোহাম্মদ সাইদুল ইসলাম। মোহাম্মদ সাইদুল ইসলাম। আপনি কতদিন ধরে এই হাঁসের খামার করেছেন? আমি আজকে 18 মাস হলো এই হাঁসের খামার করেছি। তো আপনি এর আগে কি করতেন? এর আগে পড়াশোনা করতাম, পড়াশোনার ফলে পরে চাকরি করলাম। কোথায় চাকরি করতেন? মিরপুর 10-এ। মিরপুর 10-এ চাকরি করতেন। কিসের কি চাকরি করতেন? জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে। তো আপনার পরে ইচ্ছা হলো কেন হাঁসের খামার করার? চাকরিটা হয়তো মানে কোনো কারণবশত চাকরি চলে গেল, তারপরে দেশে চলে আসলাম, গ্রামে চলে আসলাম। আসার পরে বেকার বসে থাকতে হয়, তো এক ভাইয়ের পরামর্শে আমি হাঁস খামারি শুরু করি। তো আপনার এই কি জাতের হাঁস আপনার খামারে? এটা খাকি ক্যাম্পেল জাতীয় হাঁস। খাকি ক্যাম্বেল জাতের হাঁস। তো আপনার কত পিস হাঁস আছে? আমার 1200 পিস হাঁস আছে। আপনার কি এখানে হাঁসা হাঁস না হাসি হাঁসও আছে? শুধু হাসি আছে, এখানে হাসা নেই। মানে এক পিছু হাসা নেই? এক পিছু রাখি না, এই জন্য হাসা থাকলে পরে খামারি সব সমস্যা হয়, খামারে প্রবলেম হয়, কোনো রোগ বালাই দেখা দেয়, এই কারণে হাসা রাখি না। তো আপনার বর্তমানে কি ডিম হচ্ছে? বর্তমানে ডিম হচ্ছে। বর্তমানে কত ডিম হচ্ছে আপনার? এখন 400 থেকে 450 ডিম পার ডে আসতেছে। 400 থেকে 450। নতুন হাঁস তো, নতুন এই বছরে বাচ্চা পালন করছি। আপনি বাচ্চা কত করে শো কিনেছিলেন? বাচ্চা 3500 টাকা সহ কিনছিলাম। 3500 টাকা সহ। তো আপনার 100 হাঁস লালন করতে আপনার ডিমের উপযুক্ত করতে কত টাকা খরচ হয়েছে? ডিমের উপযুক্ত করতে 100 হাঁস লালন করতে প্রায় 30,000 টাকা খরচ হয়। 30,000 টাকা। আর আপনার টোটাল 1200 হাঁস আছে? 1200 হাঁস আছে। তো আপনি তো 18 মাস আপনার খামারের বয়স 18 মাস। খামারের বয়স 18 মাস, কিন্তু আমি শুরু করছি, কিন্তু নতুন হাঁস আছে 1200 আর পুরান হাঁস আছে 115টা। 115। তো যে পর্যন্ত আপনার এ পর্যন্ত আপনি যা কি বুঝতেছেন হাঁসের খামার থেকে? হাঁসে আল্লাহ তাআলা আমাকে অনেক লাভ দিছে। আমি চাকরি করতাম, চাকরিতে যে ফলাফল পাইনি, কিন্তু হাঁস খামারি করে আমি এর চাইতে ভালো লাভজনক হয়েছি এবং আল্লাহ এর মধ্যে বরকত দিছে এবং আমি এই নিয়ে চলতেছি ইনশাল্লাহ। তো এখান থেকে বুঝতেন যে সফলতা এখানে আছে হাঁসের খামারে? অবশ্যই সফলতা, আসলে কষ্টের ফল হলো সফলতা। কষ্ট করলে অবশ্যই কৃষ্ট মেলে। তো আমি কষ্ট করতেছি হাঁস মুরগি এগুলো নিয়ে, তো আমি এই জায়গা থেকে লাভ পাচ্ছি এবং আমি আশা করতেছি আগামীতে আরও লাভজনক হবে এবং আমি এই ব্যবসা চালিয়ে যাবো ইনশাল্লাহ। তো আপনার এই 450 ডিম কতদিন ধরে হচ্ছে? এটা ঈদের পর থেকে শুরু হয়েছে, এ পর্যন্ত চলতেছে। মানে ঈদের পর থেকে শুরু হয়েছে এ পর্যন্ত 450, এমনকি বাড়তে আছে। মানে প্রতিদিনই 10টা 15টা 20টা এরকম বাড়তে আছে এবং আগামী 1 মাসের মধ্যে দেখা যাবে 600 700 800 চলে যাবে ইনশাল্লাহ। ডিম চলে আসবে। ডিম কত করে শো বিক্রি করছেন? ডিম এখন 850 টাকা সহ বিক্রি হচ্ছে। 850 টাকা। তা মোটামুটি 850 টাকা সহ 400 ডিম হচ্ছে প্রতিদিন এখন? হ্যাঁ, 450। 850 টাকা সহ তো প্রতিদিন প্রায় 3500 টাকার মতো, 3500 4000 টাকা এরকম আসে এখন আন হচ্ছে। তো আপনার খামার শুরু করেছিলেন কতটা হাঁস দিয়ে? খামার শুরু করেছিলাম 650। 650 হাঁস দিয়ে আপনার খামার নতুন শুরু করি। এখন বর্তমানে আপনার 1300 আপ 1350 আছে। 1350 হাঁস আছে। এই হাঁসগুলো আপনার
ডিম দেওয়ার শেষ বা ডিম আর দিবে না, এমতো এর পরবর্তীতে আপনি কি করবেন? আসলে আল্লাহ তাআলা এই পশুকে এমন পশু বানাইছে, এমন মানে জাতীয় পশু বানাইছে যে এটা হাঁস ডিম শেষ এরকম কোনো কথা নাই। মানে 12 মাস 18 মাস পারার পরে যে একদম অফ দিয়ে দিবে এরকম না, হয়তো 1 মাস কিংবা 15 দিন গ্যাপ দেওয়ার পর আবার শুরু করে, তার শরীর যদি ভালো থাকে। মানে এর যদি খাদ্যখানা ঠিক থাকে, এর যদি শরীর সুস্থ থাকে, রোগ বালাইতে আক্রমণ না করে, তো এ মানে 12 ভাবে চলতেই আছে, বছরকে বছর চলবে। হ্যাঁ, সাইদুল ইসলাম ভাই, আপনাদের তো এই হাঁসগুলো সব এই বিল অঞ্চলে, মাঠ অঞ্চলের এখানকার খাবারগুলোই সাধারণত খেয়ে থাকে। মূলত আসলে মাঠের মধ্যে রাখি, কিছু খাদ্য পায়, আবার তোলা খাদ্য খাওয়াই, নিজের বাড়ি খাদ্য খাওয়াই, কিনা খাদ্য খাওয়াই। নিজের বাড়ির থেকেও কিছু খাবার খাওয়ান, যখন মাঠে খাদ্য থাকে না তখন বাড়ি থেকে আপনাকে খাওয়াতে হয়? তখন বাড়ি থেকে খাওয়াতে হয়। না তো সব মিলে ঢাকা ছিলেন, সে অবস্থান থেকে সব মিলে বুঝতে পারতেছেন যে না, আল্লাহ উপর আল্লাহর ইচ্ছায় এখান থেকে একটা ভালো কিছু পাবো। অবশ্যই অবশ্যই, এখান থেকে আমি অনেক লাভজনক ব্যবসা করতেছি। তো বিদায় নেবো সাইদুল ভাই আপনার এই খামার থেকে, দোয়া করি অবশ্যই আপনি ভালো থাকেন। নতুন উদ্যোক্তা হিসাবে আপনি 18 মাসের হাঁসের খামারি হিসাবে আপনি বুঝতে পারছেন যে হাঁসের খামার ব্যাপক লাভজনক, হাঁসের খামার সফলতা, হাঁসের খামার স্বাবলম্বী হওয়ার একটা রাস্তা। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, দেখতে পারলেন সাইদুল ইসলাম ভাইয়ের এই হাঁসের খামার। তিনি দীর্ঘ 18 মাস ধরে হাঁসের খামার করেছেন। এর আগে চাকরি করতেন ঢাকাতে, ঢাকা বিভিন্ন কোম্পানিতে চাকরি করতেন। তো তিনি এখানে হাঁসের খামারে এসে দেখলেন যে আমি চাকরি করতাম, তার চেয়ে আমি আর 4-5 জনকে চাকরি দিতে পারবো বলে তিনি বললেন। অলরেডি আমরা দেখতে পাচ্ছি তার খামারে 2 জন শ্রমিক কাজ করছে। তো প্রিয় দর্শক, তিনি সবচেয়ে আমাদের যে কথাটা বললেন, ভাই ভাগ্যের একটা নিয়তি সবচেয়ে বড় জিনিস, আমি যে 2 জন লোককে কর্ম দিতে পেরেছি এর চেয়ে বড় ভালো লাগা আর আমার কাছে কিছু নেই। তো প্রিয় দর্শক, বিদায় নেব পাবনা জেলার চাটমোহর থানার এই মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রাম থেকে। তো প্রিয় দর্শক, পরবর্তীতে আপনাদের সামনে আবারও তুলে ধরবো নতুন কোনো বিষয়, নতুন কোনো সফলতা, নতুন কোনো সম্ভাবনার গল্প। তো প্রিয় দর্শক, চোখ রাখুন ফার্মার ডিম চ্যানেলে, আর দেখতে থাকুন কিভাবে সফলতার দোরগোড়ায় পৌঁছানো যায় অল্প কিছু পুঁজি থেকে। ধন্যবাদ সবাইকে।